নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি অল্পতেই ঠান্ডা লেগে যায়, সেটা নিয়ে কি করা যায়। প্রচুর মানুষের দেখা যায় অল্পতেই কিন্তু ঠান্ডা ধরে নেয় বা ঠান্ডার ধাঁচ যাকে বলা হয়, সেরকম একটা পরিস্থিতি। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা নতুন যারা দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ দিই। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় মৌলালী মাজার এবং ইন্টার সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বা অনুসন্ধানের জন্য নিচে 7278034776 সেই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। কিউআর কোড দিলে অগ্রিম নন রিফান্ডেবল 500 টাকা জমা করতে হয় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। আলোচনার মূল বিষয়ে চলে আসি যে ঠান্ডা হঠাৎ খুব করে ঠান্ডা লেগে যায়। সামান্য একটু সিজনাল চেঞ্জ হলো তাই ঠান্ডা লেগে গেল। যেই ওয়েদারের একটু ভেরিয়েশন হওয়াতেই আমরা যেটা ভাবি, সাধারণত আমরা ভেবে থাকি যে এই ওয়েদার চেঞ্জ হলো, বিকেলবেলা ঠান্ডা পড়লো, তাই জন্য আমার ঠান্ডা লেগে গেল। ওয়েদার ক্লাইমেট টেম্পারেচার কম হলো তার জন্য ঠান্ডা লেগে গেল, কিন্তু প্রকৃত সেরকম বিষয় নয়। এই যে সিজনাল চেঞ্জের মধ্যে আরএসভি, রেসপিরেটরি সিনট্যাক্টিক্যাল ভাইরাস, একটা ভাইরাস প্রচুর পরিমাণে আমাদের পরিবেশে থাকে। সেই ভাইরাস এনকাউন্টার করতে পারে বা বেশিরভাগ অ্যালার্জিক ট্রিগার থেকে এগুলো হয়। যে ট্রিগার ফ্যাক্টর, যে আমাদের এনভায়রনমেন্টে যে বিভিন্ন ডাস্ট, মাইট, ফাঞ্জাই, পলেন, গাছগাছার রেণু, এই জিনিসগুলো দিয়ে আমরা এনকাউন্টার্ড হই। এই এনকাউন্টার্ড হওয়াতে এই জিনিসগুলো, যে অ্যালার্জেন যেগুলো আছে সেগুলো আমাদের শরীরে নিঃশ্বাসের মারফত শরীরে প্রবেশ করে। আর একটা রিঅ্যাক্টিভিটি দেওয়ার জন্য এই ইনফ্লামেশন ক্রিয়েট করে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে। এই রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফ্লামেশন যখন ফুলে ওঠা ভাবটা চলে আসে, ঠিক তখনই প্রচুর পরিমাণে মিউকাস সিক্রেট হতে আরম্ভ করে। এর উপায়ের জন্য আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে লাগে, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং বলা হয় অ্যালার্জি ডায়াগনোসিসের জন্য। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে 2500 টাকা আমাদের এখানে খরচ হয়, এবং তার স্পেসিফিক চিকিৎসা শুধু চিনলে তো হবে না, চেনার পরে সেই পথে এগিয়ে যেতে হবে যাতে সলিউশন করা যায়। সেই সলিউশন করার জন্য আমাদের প্রয়োজন আছে স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন নেওয়া। অ্যালার্জির জন্য, অ্যালার্জি ট্রিটমেন্টের জন্য ইমিউনোথেরাপি ভ্যাকসিন নিতে লাগে। এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন আমাদের ইনজেক্টেবল নয়, মুখে খাওয়ার ড্রপ সকলে আছে। এই ভ্যাকসিনের 1 বছরের কোর্সের 8000 টাকা কস্ট আছে, আর কনসালটেশন 1000 লাগে। এইরকম পরিষেবা নেওয়ার জন্য যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে 7278034776 ফোন করে 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল রাশি জমা করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাডভান্স সেন্টার, কলকাতা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।